নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল মমস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব সবার প্রিয় ধোকলা রেসিপি। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আজকের পর্বটি শুরু করা যাক। ধোকলা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ছোলার ডালের বেসন। তারপর 1 টিস্পুন চিনি আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে সব উপকরণগুলি মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, মেশানো হয়ে গেছে। এবার হাফ কাপের মতো টক দই দিয়ে দিচ্ছি। তারপর 1 কাপ জল দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ কাগজি লেবুর রস দিয়ে দিচ্ছি। এরপর 1 টিস্পুন সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে ধোকলার ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে তৈরি করে নেব। বন্ধুরা, এইভাবে 5 থেকে 10 মিনিট ফেটিয়ে নিতে হবে, তাহলে ধোকলাটা খুব নরম এবং স্পঞ্জি হবে। দেখুন ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা সরষে। আমি এখানে 2 রকম সরষে ব্যবহার করছি, আপনারা চাইলে 1 রকম ব্যবহার করতে পারেন। এরপর 5টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি আর 10 থেকে 15টি ফ্রেশ কারি পাতা দিয়ে দিচ্ছি। এবার হালকা ভেজে নেওয়ার পর 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এরপর 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আর হাফ টিস্পুন নুন দিয়ে দিচ্ছি। এবার সিরাপটাকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। 10 মিনিট পর এবার ঢাকাটা খুলে দিচ্ছি। এরপর হাফ চা চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এরপর 1 চা চামচ সরিষার তেল ও হাফ চা চামচ বেকিং সোডা একসাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার যেটাতে ধোকলাটা স্টিম করব সেই পাত্রটিতে 2 কাপ পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার এইরকম একটা খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে একটা কেক টিন বসিয়ে মিডিয়াম ফ্লেমে হালকা গরম করে নেব। বন্ধুরা, আমি আগে থেকে কেক টিনটাকে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। এবার ধোকলার ব্যাটারটাকে ট্রান্সফার করে দিচ্ছি কেক টিনটার মধ্যে। বন্ধুরা, আপনাদের কাছে যদি কোনো কেক টিন না থাকে তাহলে আপনারা যে কোনো স্টিলের টিফিন কৌটোতেও করতে পারেন। এবার এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিচ্ছি। 20 মিনিট পর দেখুন আমাদের ধোকলাটা প্রায় তৈরি হয়ে এসেছে। এবার একটা স্টিক দিয়ে চেক করে নিচ্ছি যে আমাদের ধোকলাটা তৈরি হয়ে এসেছে কিনা। দেখুন একেবারে ক্লিন স্টিক বেরোচ্ছে, তার মানে আমাদের ধোকলাটা একদম সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা, তৈরি করে রাখা সিরামটা এবার ধোকলার উপর ছড়িয়ে দিচ্ছি। এবার ছুরি দিয়ে ইচ্ছে মতন শেপে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ধোকলাটা কি সুন্দর নরম এবং স্পঞ্জি হয়েছে।